কক্সবাজারে রাজমিস্ত্রির কাজে গিয়ে ৫ দিন ধরে জকিগঞ্জ উপজেলার ৬ জন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে নিখোঁজদের পরিবারের লোকজন সহ আত্মীয়-স্বজনরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছেন। জনমনেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিখোঁজ ব্যক্তিরা কক্সবাজারে কাজে গিয়ে অপহরণের শিকার হয়েছেন নাকি তাদের সঙ্গে অন্য কোনো ঘটনা ঘটেছে সেটা বুঝে উঠতে পারছেন না নিখোঁজদের আত্মীয়-স্বজনরা। জকিগঞ্জ থানা পুলিশ বলছে, মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নিখোঁজ ৬ জনের মধ্যে ২ জনের সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফ দেখা গেছে, কিন্তু কারো মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার থেকে দাবি করা হচ্ছে, নিখোঁজরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। ঈদের সময় কিংবা ওয়াজের মৌসুমে তারা বাড়িতে আসেন। তাছাড়া সারা বছরই তারা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করেন। নিখোঁজরা আত্মগোপন করার কোনো প্রশ্ন থাকতে পারে না জানিয়ে তাদের পরিবার থেকে বলা হচ্ছে, চট্টগ্রামের রশিদ ও বাবুল নামের ঠিকাদার জকিগঞ্জের ৬ জনকে কাজের কথা বলে কক্সবাজারে নিয়ে গেছে। এখন রশিদ ও বাবুল নামের ঠিকাদারের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। ওই ২ ব্যক্তি হয়তো নিখোঁজ হওয়া লোকজনদেরকে কিছু করেছে। জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খালাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। তারা হলেন পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুখুচ মিয়ার ছেলে রশিদ আহমদ, ফারুক আহমেদের ছেলে মারুফ আহমদ, আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ, মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন, সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান, মৃত সরবদির ছেলে আব্দুল জলিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর সবাই তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কর্মস্থলে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেন, কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করা হলেও পরে ৬ জনের মধ্যে কারো সাথে কোনো মাধ্যমে যোগাযোগ করতে না পারায় ঘটনাটি অস্বাভাবিক মনে হয়। এরপর উদ্বিগ্ন হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। কক্সবাজারের সিনিয়র এক সাংবাদিকের সঙ্গে জকিগঞ্জের ৬ জন শ্রমিক নিখোঁজের বিষয়টি নিয়ে কথা হলে তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য অনুযায়ী গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। টেকনাফে প্রায়ই অপহরণের ঘটনা ঘটে। ওই এলাকায় বড় ধরনের অপহরণকারী চক্র রয়েছে। অপহরণকারীরা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়, পরে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। সাংবাদিক নূপা আলম ধারণা করছেন, জকিগঞ্জের নিখোঁজ হওয়া ৬ জন শ্রমিক হয়তো টেকনাফের অপহরণকারী চক্রের খপ্পরে পড়েছেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন।